আজকে আমরা শিখবো জিরো। জিরোর কি ব্যাপার স্যাপার, জিরো কি কাজে লাগে না লাগে না, বা জিরো কি মজা দেখাতে পারে, সেগুলো একটু জানি। মনে করি y সমান x, বা আমি বোথ সাইডে x গুণ করলাম, তাহলে এখানে হয় x সমান x স্কোয়ার, উভয় দিকে x গুণ করে দিলাম, বা বোথ সাইড থেকে আমি y স্কোয়ার বাদ দিলাম, এরকম হয়। বা এবার এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়, y কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটার ফর্মুলা পাতালাম x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এটা ঘ্যাচাং ঘুচুং হয়ে গেল, তাহলে কি পেলাম, y সমান x প্লাস ওয়াই। প্রথমে আমরা ধরে নিয়েছিলাম y সমান x, তাহলে আমরা এখানটায় y এর জায়গায় x পাঠিয়ে দিতে পারি, x সমান x প্লাস x, বা x সমান 2x, x x কাটা গেল, তাহলে 1 সমান 2 পেলাম, রুট 1 সমান 2 আমরা প্রমাণ করে ফেলেছি। কত সুন্দর একটা ব্যাপার, 1 সমান 2। এটা কি ম্যাথমেটিক্যালি কোনো ঠিক ব্যাপার যে 1 সমান 2 কি হতে পারে কখনো? তাহলে এটা কি করে হলো, 1 সমান 2 হয় কিভাবে? এটা হওয়ার কারণই বা কি? তার কারণ হচ্ছে এই যে এইখানটায় আমরা x মাইনাস ওয়াই কেটেছি, এই জায়গাটাই লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম y সমান x, বা এখানে y আছে, আমি যদি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে 0 সমান x মাইনাস ওয়াই, তার মানে কি হচ্ছে এখানটাই x মাইনাস ওয়াই এর মান 0। আমরা এখানে জিরোটাকে কাটাকাটি করেছি, 0 0 কেটেছি। এবার 0 0 কাটা মানে অ্যাকচুয়ালি 0 দিয়ে ভাগ করা, 0 0 কাটা মানে হলো 0 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করা। কিন্তু আমরা ছোটবেলা থেকেই জানি যে 0 দিয়ে ভাগ করা যায় না, এই কারণেই এখানে এরকম রং অ্যান্সার বেরিয়েছে। এবার আমরা আরেকটা উদাহরণ নিয়ে দেখি কেমন হয় জিনিসটা। 0 এটা সমান 0 লেখা যায়, 0 সাথে তো 0 সমান, বা আমি 0 সঙ্গে এখানে 1 গুণ করি, আমি এখানে 0 সঙ্গে 1000 গুণ করলাম, কারণ আমরা জানি যে এটা তোমার 0 সঙ্গে যাই গুণ করা হয় সেটা তো 0ই হয়, তাহলে 0 সঙ্গে 1 গুণ করাও যা, 0 সঙ্গে 1000 গুণ করাও তা, করাই তো যাবে ব্যাপার। আচ্ছা হলো। বা এবার দুই দিক থেকে 0 0 আউট, তাহলে কি দাঁড়ালো, অ্যাকচুয়ালি 1 ইকুয়াল টু 1000, 1 ইকুয়াল টু 1000 দাঁড়ালো। আমরা প্রমাণ করে ফেলেছি 1 ইকুয়াল টু 1000। এটাই বা কেন হলো? এখানে 1 ইকুয়াল টু 1000 হয় কখনো? কখনো হতে পারে 1 ইকুয়াল টু 1000, এরকম কখনোই হয় না। তাহলে এখানে হয়েছে কেন? এখানে হওয়ার কারণ হচ্ছে এখানে যে 0 0 কেটেছি, 0 0 কাটা মানে কি? অ্যাকচুয়ালি 0 0 কাটা মানে হচ্ছে 0 দিয়ে ভাগ করা। তার মানে যখনই আমরা 0 দিয়ে ভাগ করার কথা ভাবছি তখনই কিন্তু অনেক উল্টো পাল্টা অ্যান্সার চলে আসছে। এটা কি বোঝা যাচ্ছে? আমরা কিন্তু এখানে যা খুশি তাই আনতে পারি। আমরা কিন্তু এখানটায় 0 সমান 0 এটা দিয়ে
এখানে আমি যদি 0 সঙ্গে 10 গুণ করি, এখানে 0 সঙ্গে যদি আমি 100 গুণ করি, 500 গুণ করি, 1000 গুণ করি, যা খুশি গুণ করব, তাহলে পরের লাইনে কিন্তু এই 0 0 যদি কাটি তাহলে 10 সমান 100 আসবে। যা খুশি আনা যায় এইভাবে। এটা তো অঙ্ক, যা খুশি তো করা যায় না। তাহলে মূল ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? এখানে এইগুলো হচ্ছে কেন? কারণ আমরা 0 দিয়ে ভাগ করছি। তো আমরা নিশ্চয়ই 0 দিয়ে ভাগটা ঠিকঠাক হচ্ছে না আমাদের করা, বা হয় কিনা সেটাও কি আমরা জানি? 0 দিয়ে ভাগ করা যায় কিনা আদৌ, বা যদিও যদি ভাগ করা যায় তাহলে কি আসে অ্যান্সার? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওইটা শেখা, যে 0 দিয়ে ভাগ করলে কি হবে অ্যাকচুয়ালি। সত্যি সত্যি কি এরকম অ্যান্সার আসার প্রবণতা আছে বাস্তবে, না 0 দিয়ে কোনো ব্যাপারই হবে না এরকম? সেইটাই আমরা জানবো এখন। 0 দিয়ে ভাগ করা যায় কিনা তার জন্য আমরা একটা ইকুয়েশন নিচ্ছি, যেটা হচ্ছে f of x equal to 1/x। এটা মানে এমন একটা ব্যাপার, 1/x নিয়েছি, এখানে x এর মান কিছু পাঠালে এটাকে জিনিসটাকে উল্টিয়ে দেবে, মান বের করে দেবে। যেমন যদি আমি এখানে x এর জায়গায় 2 পাতাই, তাহলে জিনিসটা পুরো জিনিসটা 1/2 হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে? 1/2 এর মান আমরা জানি কিছু একটা আসবে, কত হয়? 0.5, এরকম কিছু একটা হবে। তো আমাদের মূল লক্ষ্য কি? আমরা হচ্ছে x এর জায়গায় যদি 0 পাতাতে পারি তাহলে 0 দিয়ে ভাগ করার জিনিসটা জেনে যাবো আমি। যদি এই x এর জায়গায় আমি 0 পাতাতে পারি তাহলে এটাকে উল্টিয়ে দিলে যদি কিছু একটা মান বের করে দেয় 0 আমাকে, তাহলে তো আমাদের সুবিধা, আমরা 0 দিয়ে ভাগ করে এই মানটাকে এসে আমরা বলতে পারবো, জেনে যাবো। এটা বোঝার জন্য আমি সংখ্যা রেখা ইউজ করছি। জিরো এইদিকে তাহলে প্লাসের দিকে যাবে, +1, +2, +3, এদিকে আরো আছে। এদিকে মাইনাসের দিকে আসবে, -1, -2, -3, এদিকে আছে। আচ্ছা, আমি নিচে আর একটা সংখ্যা রেখে ইউজ করছি, একই সংখ্যা রেখা, +1, +2, +3, -1, -2, -3। উপরের সংখ্যা রেখাটা আমি দেখাবো যে কোথায় আমি মানটা ধরছি আর তার মান, তারপরে এক্স্যাক্টলি এখানে কত মান আসছে আমি এখানে এই সংখ্যা রেখাটা দেখাবো যে মানটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে। আচ্ছা, তা আমি 3 থেকে শুরু করছি। 1/3, আমি যদি এখানে x এর জায়গায় 3 পাতাই প্রথমে, তাহলে 1/3 হচ্ছে। 1/3 মানে কি? 1 কে 3 দিয়ে ভাগ করা। 1 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? পয়েন্ট নিয়ে 0 নিলাম, 3 3 9, 1 নামলো, তারপরে দশমিকের বদলে একটা 0 নামলো, 3 3 9। তার মানে এই জিনিসটা হচ্ছে কি হাফের চাইতে খানিকটা কম হচ্ছে। তার মানে এই হাফ বলতে 0 থেকে 1 এর মধ্যে হাফ অবস্থান করবে, তাহলে এর চাইতে কিছু খানিকটা কম। তার মানে ঠিক এই বরাবর একটা অবস্থান করবে এটা। যদি আমি 3 পাতাই, 0.33। আচ্ছা, এবার আমি এক কাজ করছি, আমি 2 নিচ্ছি, x এর জায়গায় 2 পাতাচ্ছি। 2 পাতালে কি হবে? 1 কে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে 1 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 0.0 আর 2 গুণি 10, তাহলে 0.5 হচ্ছে। 0.5 মানে কি? এক্স্যাক্টলি এই মাঝখানটাকে ডিনোট করছে। আচ্ছা, আমি 1 নিচ্ছি। এবার 1 যদি নিই তাহলে 1/1 মানে কত? 1/1 মানে আমরা তো জানি একই।
তার মানে কাকে ডিনোট করছে? এক্স্যাক্টলি এইটাকে। আচ্ছা, এবার 1 আর 0-র মধ্যে এরকম তো অনেক সংখ্যা আছে যারা ভগ্নাংশ অবস্থায় আছে বা দশমিক অবস্থায় আছে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে আমি ভগ্নাংশ যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, কি হয় সেটা দেখবো জাস্ট। তাহলে 0 থেকে 1 এর মধ্যে ভগ্নাংশ একটা সংখ্যা কি হয়? কি হয় 0 থেকে 1 এর মধ্যে একটা ভগ্নাংশ সংখ্যা যে কোনো একটা? 1-এর 2 আছে, 1-এর 5 আছে, 1-এর 3 আছে, এরকম প্রচুর আছে, যত কল্পনা করা যায় আর কি। 0 থেকে 1 এর মধ্যে অসীম সংখ্যক সংখ্যা আছে ভগ্নাংশ এরকম। তো আমি প্রথমে ধরছি 1-এর 2। তাহলে 1-এর 2 নিলে কত হচ্ছে? 1-এর 3 নিলে কত হচ্ছে? বা 1-এর 2 প্রথমে লিখছি, তাহলে 1/1/2, x এর জায়গায় আমি 1-এর 2 পাঠিয়েছি, তাহলে এটা মানে কত হচ্ছে? 1 × 2/1 = 2। তার মানে কত দাঁড়াচ্ছে? এইখানটাই চলে আসছে মানটা। ঠিক একই ভাবে তুমি যদি 1-এর 5 নাও, তুমি যদি 1-এর 3 নাও, দেখবে আস্তে আস্তে যত আমরা এখান থেকে এই দিকে এগোচ্ছি, এই মানটা ঠিক তত এখান থেকে এই দিকে চলে যাচ্ছে। মানে আস্তে আস্তে আমরা যত 0-র কাছে আসার চেষ্টা করছি, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে 0 বসাবো এক সময় x এর এখানটাতে, x এর জায়গায় এক সময় 0 পাতাবো, কারণ আমরা মান বের করবো কার? 1/0 এর, এটা সমান কত সেইটা বের করব। তাই আমরা এখান থেকে এইদিকে আস্তে আস্তে এগোচ্ছি, লাস্ট অব্দি কোথায় আসবো? 0-তে আসার চেষ্টা করব। তার ফলে মানটা কোন দিকে যাচ্ছে? 0-তে এখনো আসেনি, মানটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? 0 থেকে আস্তে আস্তে ওই প্লাস এর দিকে চলে যাচ্ছে। এদিকে প্লাস কত দূর অব্দি আছে? অসীম পর্যন্ত আছে। এদিকে একদম অসীম পর্যন্ত আছে পজিটিভ। তার মানে আমরা কি বুঝলাম জিনিসটা এখানটায়? যত তুমি 0-র দিকে এগোবে তত তুমি 0 থেকে আরো বেশি দূরে পেয়ে যাবে। জিনিসটা এরকম। তাহলে আমরা বলতে পারি যে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসীম নাম্বার একটা হয়, যেটা আমরা বলতে পারছি না কত হবে এক্স্যাক্টলি, কিন্তু আমরা বলতে পারি কি? অসীম। কত অসীম? ধনাত্মক দিকে অসীম। কিন্তু না, আর একটা লোক এসে যদি তোমাকে বলে যে তুমি শুধু পজিটিভ দিকে কেন দেখলে, আর একটা লোক এসে আমাকে বললো যে তুমি কেন পজিটিভ দিকেই দেখলে, পজিটিভ দিক থেকে কেন 0-র দিকে আসলে, নেগেটিভ দিক থেকে কি যাওয়া যেত না? এদিক থেকে আমরা এদিক থেকে এদিকে এসেছিলাম 0-র দিকে, তাহলে নেগেটিভের এইদিকেও এরা কি দোষ করলো? এদিক থেকেও তো এদিকে আসা যেত, যেত না? যেত। তাহলে আমরা এদিক থেকে একটু এদিকে গিয়ে দেখি কেমন হয়। তাহলে প্রথমে আমরা কি নিচ্ছি? -3 পাতাচ্ছি, বা -3 নেবো না, আমরা -2 পাতাচ্ছি। তাহলে -2 যদি পাতাই এখানটাই x এর জায়গায়, তাহলে এর মান কত হবে? নিশ্চয়ই -0.5 হবে। তার মানে আমরা প্রথমে 2 নিয়েছি, এইটা নিচ্ছি, তাহলে আসছে কত? 0.5। 0.5 মানে কত? এর মাঝেরটা একদম মাইনাসের, তাই তো? আমরা এবার কি করছি? আমরা 2 নিয়েছি এখানটায়, এবার এদের মাঝেও তো অনেক সংখ্যা আছে, বা -1 নিচ্ছে। -1 নিলে কত হচ্ছে? 1/-1 = তাহলে এটা -1 হচ্ছে। তাহলে আমি কত পেলাম? এখানে -1, তাহলে এখানে -1টা পেলাম। এবার -1 থেকে 0-র মধ্যে তো অনেক এরকম সংখ্যা আছে যেরকম ভাবে আগে এরকম করলাম, যেখানে অনেক ভগ্নাংশ নাম্বার ছিল, ভগ্নাংশের সংখ্যাই ছিল, ঠিক এখানেও আছে। 1-এর 2, 1-এর 5, 1-এর 7, 1-এর 10, এরকম অনেক আছে অসীম। তাহলে এখানে আমি ধরলাম 1-এর 2 নিচ্ছি, -1-এর 2। তাহলে এখানে যদি আমি x এর জায়গায় -1-এর 2 পাতাই, তাহলে কত হবে জিনিসটা? তাহলে 1 × 2/1, এখানে মাইনাস আছে অবশ্যই, তাহলে এটা সমান কত হচ্ছে? -2। তাহলে এখানে কত পাচ্ছে? এটা -2-তে পেয়ে যাচ্ছে এইটা। তাহলে এখানেও দেখো একটা জিনিস, যে যত আমরা এই নেগেটিভ থেকে 0-র দিকে এগোচ্ছি,
তত কি পাচ্ছি আমরা, এই জিরো থেকে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, একদম অসীম পর্যন্ত চলে যাবে এইভাবে আস্তে আস্তে। যত জিরোর দিকে এইদিকে চাপতে থাকবে তত এই জিরোর দিকে এই দিক থেকে আসতে থাকবে। তাহলে সেই লোকটা বলতে পারে তাহলে তো আমরা এখানে নেগেটিভ সংখ্যা অসীম পাচ্ছি, আর আমরা প্রথমে দেখলাম এখানে পজিটিভ সংখ্যা অসীম পাচ্ছি। তাহলে জিরোর অ্যাকচুয়ালি ভ্যালু কত হবে? তখন মুশকিলে পড়ে গেল সবাই। তাহলে জিরোর তো অ্যাকচুয়ালি এইভাবে পাওয়া যাচ্ছে না মান, কি করে বলবো যে এখানে অসীম পর্যন্ত কত হবে, এইদিকেই বা অসীম পর্যন্ত কত হবে? তাহলে জিরোর অ্যাকচুয়ালি মান কি আমি পাচ্ছি? আমরা জিরোর অ্যাকচুয়ালি মান ডিফাইনই করতে পারছি না। এটা মুছে দিলাম আমি। তাহলে জিরোর অ্যাকচুয়ালি মান আমরা ডিফাইনই করতে পারছি না। তার মানে তাহলে জিরো দিয়ে ভাগ করলে, জিরোর অ্যাকচুয়ালি মান নয়, অ্যাকচুয়ালি জিরো দিয়ে ভাগ করলে যে মানটা হয় সেইটাকে ডিফাইন করতে পারছি না। তাহলে জিরো দিয়ে ভাগ করলে কত হবে সেটা বলবো কি অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারছি? করতে পারছি না। তাহলে জিরো দিয়ে কাউকে ভাগ করলে কি হবে? আনডিফাইন্ড হবে, মানে অসংজ্ঞাত, যেটাকে আমরা নির্দিষ্টভাবে বলতেই পারবো না। কোনটাকে তুলবো আমি? ক্লিয়ার এইটুকু না? বোঝা যায়নি? কিন্তু একটা জিনিস আছে যেটা বলা যেতে পারে, জিরোর দুটো সীমান্তিক মান আছে, লিমিট ভ্যালু আছে, মানে ওইদিকে লাস্ট অব্দি কত যাবে, এদিকে লাস্ট অব্দি কত যাবে। দুটো সীমান্তিক মান আছে। জিরো দিয়ে যদি কাউকে ডিভাইড করা যায়, তার দুটো সীমান্তিক মান আছে, আমরা এটা বলতে পারি। একটা কি পজিটিভ ইনফিনিটিভ, আর একটা নেগেটিভ পর্যন্ত ইনফিনিটিভ। কিন্তু এদের মাঝে আমরা মান বলতে পারবো না নির্দিষ্ট ভাবে, মানে কোন মানটা এক্স্যাক্টলি হচ্ছে, তার জন্য এটা আনডিফাইন্ড, অসংজ্ঞাত। তাহলে আমরা পেলাম কি 1/0 এর মানটা অসংগত, কিন্তু অসংগত হলেও এর দুটো সীমান্তিক মান আছে, একটা কি পজিটিভ ইনফিনিটির দিকে যাবে আর একটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। এটা আমরা পেলাম একটু। কিন্তু মেইন ঝামেলা হচ্ছে, যদি এইবার তোমাকে বললো যে 0/0 এইটা সমান কত, 0/0 এটা মানে কত, তাহলে এটা মানে কি, তাহলে কত হবে? এটার মিনিং কি? 0/0 0/0 এটা মানে কত? কেটে দিলাম, 1 দুজন কাটাকাটি গেল, এটা সমান 1, 0 মোকাবেলা হলো, তার মানে 0/0 1। আমাকে আর একজন এসে বলল যে এরকম কেন হবে, এটা তো অন্যভাবে হতে পারত। কেমন ভাবে? আচ্ছা, সেটা একটু বুঝি। আমরা যদি 10কে 2 দিয়ে ডিভাইড করি, এটার মানে কি অ্যাকচুয়ালি? এর মানে কি 10কে 2 দিয়ে ডিভাইড করার মানে অ্যাকচুয়ালি 2 এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 2 এর সাথে কত গুণ করলে 10 হয়, এটার মানে এটা, তাই তো? তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে কত হয়? 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়। তাহলে এটার অ্যান্সার কত হবে অ্যাকচুয়ালি? 5 হলো। ঠিক একইভাবে যদি আমাকে এরকম করে একটা লোক বলে যে 0/0, তার মানে এখানে নিশ্চয়ই এই জিরোর সঙ্গে এইটার সাথে কত গুণ করলে 0 হবে, এইটার সাথে কত গুণ করলে 0 হবে, সেটাই এর অ্যান্সার হবে। তাহলে জিরোর সঙ্গে কত গুণ করলে 0 হবে? আমাকে একজন বললো না, জিরোর সঙ্গে 1 গুণ করলে 0 হবে। আরেকজন বললো জিরোর সঙ্গে 2 গুণ করলে 0 হবে। আরেকজন বললো জিরোর সঙ্গে 3 গুণ করলে 0 হবে। এইভাবে একজন করতে 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 এইভাবে বেড়েই যাচ্ছে, মাইনাসও হয়। জিরোর সঙ্গে যা গুণ করা হয় তাই 0 হয়।
জিরোর সঙ্গে, তাহলে নিশ্চয়ই এর অ্যান্সার এগুলোও হতে পারে। তাহলে কেন এটা এক বলছি আমি শুধু? আরেকজন এসে বললো আমাকে যে না ওইরকম কোনো ব্যাপার স্যাপার হবে না, একটু আগে আপনি বললেন যে জিরো, নিচে জিরো আছে, নিচে জিরো থাকলে কি হয়? অসংগত হয়। এর দুটো সীমান্তিক মান থাকে, একটা পজিটিভ ইনফিনিটিভ দিকে, একটা নেগেটিভ ইনফিনিটিভ দিকে, তাহলে এর মানও অসংগত হবে। আরেকজন এসে আমাকে কি বললো, আরেকজন এসে আমাকে বলল যে এখানে 0/0 আছে। আমরা জানি 0/1 মানে 0, 0/2 মানে 0, 0/3 মানে 0, মানে 0 কে যা দিয়েই তুমি ভাগ করো না কেন তার মান কত হয়? 0 হয়। তার মানে এখানে 0 কে 0 দিয়ে ভাগ করলেও 0 হবে। তাহলে আমরা কি পাচ্ছি? একবার 0 পাচ্ছি, একবার 0 0 মোকাবিলা করলো 1 পাচ্ছি, আর একবার কি পাচ্ছি? 1 2 3 4 5 যা খুশি তাই পাচ্ছি। আরেকবার কেমন পাচ্ছি? এইরকম পাচ্ছি যে আমি একটু আগে দেখালাম যে 0 দিয়ে ভাগ করলে অসংগত হয়, যার ফলে দুটো অসংগত, কিন্তু এর দুটো সীমান্তিক মান আছে, একটা পজিটিভ দিকে ইনফিনিটিভ, একটা নেগেটিভ দিকে ইনফিনিটিভ। তখন বিজ্ঞানীদের মুশকিলে পড়লো যে তাহলে 0/0 মানে কি? বিজ্ঞানীরা তো এদিক ওদিক তাকাতে লাগলো, এটা সম্বন্ধে পাবলিককে কি বলবো যে 0/0 সমান কি? তাহলে পাবলিককে কি বলা যায়? তখন না বিজ্ঞানীরা নত করলো যে আমরা এর মান জানি না, এর মান আমরা জানি না, পারবো না, এবার আমরা বলতে পারছি না। বলতে পারছি না মানে কি? কোনটা হবে বলতে পারছি না, এর মানে কি? তার মানে অ্যাকচুয়ালি এর মান অনির্ণেয়, এর মান অনির্ণেয় বা নির্ণয় করতে পারছে না, এটা ইনডিটারমিনেট। মানে অ্যাকচুয়ালি পেলাম তাহলে আমরা অনির্ণেয়। ক্লিয়ার? এটুকু মুছে দিচ্ছি। তার মানে 0/0 এটা আমরা পাইলাম কি? অনির্ণেয়। তাহলে এটা কি অসংগত না? তাহলে কি এটাকে অসংগত বলা যাবে না? যাবে কি যাবে না? হ্যাঁ, এটা অসংগত বলা যাবে। অ্যাকচুয়ালি এই অনির্ণেয় জিনিসটা অসংঘাতেরই একটা পার্ট, অনির্ণেয় জিনিসটা অসংঘাতেরই একটা পার্ট, তাই এটাকে অসংঘাতও বলা যাবে। কিন্তু এই যে আমাদের এখানে ছিল 1/0, এইটা কিন্তু অসংঘাত, এটা কিন্তু অনির্ণেয় নয়, এটা হচ্ছে শুধু অসংঘাত। এক্ষেত্রে অনির্ণেয় হবে, অসংগতও হবে। অনির্ণেয়টা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে অসংঘাতের একটা পার্ট অনির্ণেয়টা, আর এক্ষেত্রে অসংঘাত বাট অনির্ণেয় নয়, কারণ এই দুটো সীমান্তিক মান পেয়ে যাচ্ছি আমরা। বোঝা গেল? তার মানে এই ঠিক একইভাবে তাহলে 1/0 মানে অসংঘাত, অবশ্যই 2/0 মানেও অসংগত, 3/0 মানেও অসংগত, 3/0 মানেও অসংগত। তার মানে 0/0 মানে অবশ্যই অসংগত, অবশ্যই অসংগত, কিন্তু স্পেসিফিক ভাবে অনির্ণেয়। তার মানে আমরা কি শিখলাম? যে 0 দিয়ে অ্যাকচুয়ালি কাউকে যদি ভাগ করা হয় তাহলে সেটার মান অসংঘাত হয়। 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না,
এই জিরো প্রথমে খোঁজ করা হয় কোথায়, আমরা তাতে কিছু করলাম। তো জিরোর প্রথমে একদম প্রথম জিরোর খোঁজ পাই সেটা হচ্ছে ব্যাবিলনে। কিন্তু সেখানে বিজ্ঞানীরা জিরোকে সেরকম কোনো পাত্তা দেয়নি, ওখানে সংখ্যা বলে কোনো চর্চাই করেনি, তোয়াক্কাই করেনি। তো জিরোকে প্রথম আমাদের এই মহাদেশে আর্যভট্ট নাম ছিল তার, তিনি জিরোকে খোঁজ করেন, জিরো সম্পর্কে কিছু বলেন। কিন্তু জিরোকে আমাদের এই মহাদেশে সংখ্যা বলে প্রথম পাত্তা দেয় ব্রহ্মগুপ্ত।